আনোয়ার আলী নিয়ে শুনানি ছিল প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে। এই শুনানিতে শেষ পর্যন্ত মোহনবাগান এসজির পাশাপাশি দিল্লি এফসি এবং ইস্ট বেঙ্গল ক্লাব যোগ দিয়েছিল। দিল্লি এফসির তরফে প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে জানানো হয় 10 দিনের মধ্যে পুরো ডিপোজিশন তারা জমা দেবে। পাশাপাশি ইস্ট বেঙ্গল ক্লাব এবং দিল্লি এফসি প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে অনুরোধ করেছে আনোয়ারের পা থেকে যেন বল কেড়ে নেওয়া না হয়। এরই মধ্যে মোহনবাগান এসজি প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে দাবি জানিয়েছে আনোয়ার যে চুক্তি ভঙ্গ করেছে বেআইনিভাবে, সেটা আপনারা বলেছেন, সেটা প্রমাণিত। তার ব্যাপারে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কি করতে চলেছে, কি ধরনের শাস্তি দিতে চলেছে, একজন খেলোয়াড়ের কাছ থেকে বল না কেড়েও সেটা আগে জানানো হোক, তারপরে যেন তাকে কোনো ক্লাবে খেলার সুযোগ দেওয়া হোক। এবং পাশাপাশি আনোয়ার যে মোহনবাগান এসজির খেলোয়াড়, সেই ব্যাপারটিও ঠাড়ে ঠাড়ে তারা বুঝিয়ে দিয়েছে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে। তাদের দাবি, তাদের সঙ্গে কথাবার্তা না বলে, ডিল চূড়ান্ত না করে ক্ষতিপূরণের ব্যাপারে, এনওসির ব্যাপারে যেন আনোয়ারকে কোথাও খেলতে না দেওয়া হয়। পুরো ব্যাপারটি নিয়ে ফিফার গাইডলাইন ঘেঁটে দেখছেন প্লেয়ার স্ট্যাটাস কমিটির সদস্যরা। ফুটবল হাউসের লিগ্যাল সেল ব্যাপারটি দেখছেন। তারা প্লেয়ার স্ট্যাটাস কমিটির অবজারভেশন নিয়ে এই মুহূর্তে কাজ করছেন, তাই জন্য জাজমেন্ট এখনও আসেনি। কিন্তু তামাম ফুটবল অনুরাগীরা তাকিয়ে আছেন বলে এই আপডেটটুকু আমরা দিয়ে দিলাম যে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের এই যে শুনানিতে ঠিক কী দাবি ছিল, সেটাই আমরা কিন্তু তুলে ধরলাম আপনাদের সামনে। এবার আমাদের অপেক্ষা প্রহরগোনা যে প্লেয়ার স্ট্যাটাস কমিটির জাজমেন্টের দিকে।